ঈদের পরের সেই নিঝুম রাত, একটি অলৌকিক অধ্যায়। ঈদের আনন্দ কোলাহল তখনও গ্রাম বাংলায় আকাশে বাতাসে মিশে আছে। চারিদিকে সেমাই আর ফিরনি মিষ্টির ঘ্রাণ, নতুন পোশাকের খসখসানি। কিন্তু ঈদের ঠিক পরের দিনটিতেই জয়নাল সাহেব এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন, যা তার সারা জীবনের ধ্যান ধারণা বদলে দিল। নির্জন মেঠো পথ ও অজানার হাতছানি। রাত তখন প্রায় ৯টা। গ্রাম বাংলার হিসেবে বেশ গভীর রাত। জয়নাল সাহেব তার বাল্যবন্ধু রহমতের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। হাতে একটি পুরনো টর্চ লাইট আর পকেটে কিছু জরুরি ঔষধ। পথে যেতে যেতে তিনি ভাবছিলেন দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পর্কের কথা। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর দিয়ে বয়ে আসলো ঠান্ডা বাতাস, তার শরীরকে শিহরিত করে তুলল। বড় শিমুল গাছটার কাছাকাছি আসতেই তার টর্চের আলোয় ধরা পড়ল এক অবয়ব। একজন বৃদ্ধ মানুষ, তার সাদা দাড়ি থেকে যেন এক পবিত্র আভা ঠিকরে বের হচ্ছে। তিনি ধীর স্থিরে তাসবিহ পাঠ করছেন। জয়নাল সাহেব থমকে দাঁড়ালেন। তার মনের ভেতর এক অজানা ভয় আর কৌতূহল দানা বাঁধল। তিনি সাহস সঞ্চয় করে সামনে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম চাচা। এত রাতে এই নির্জন গাছতলায় একা বসে কেন? শরীর কি খারাপ লাগছে? তখন বৃদ্ধ মাথা তুললেন। তার চোখ দুটো যেন অসম্ভব শান্ত, মায়াবী। তিনি শান্ত স্বরে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি ঠিকই আছি। আমি তো আমার গন্তব্য যাওয়ার অপেক্ষায় বসে আছি। কিন্তু তোমার গন্তব্য তো এই পথে নয় বাবা। জয়নাল সাহেব অবাক হয়ে, মানে? আমি তো আমার বাড়ি যাচ্ছি, এই পথেই তো শর্টকাট হয়। বৃদ্ধা মুচকি হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি ছিল। তিনি হাতের তাসবিহ থামিয়ে জয়নাল সাহেবের দিকে তাকালেন এবং বললেন, তোমার পকেটে যে নীল রঙের ঔষধ পাতাটা আছে, সেটা কি তোমার নিজের জন্য? জয়নাল সাহেব চমকে উঠলেন। তিনি কিছুক্ষণ আগেই ফার্মেসি থেকে তার মায়ের জন্য কিছু ব্যথানাশক আর সাথে বাড়তি কিছু শ্বাসকষ্টের ওষুধ কিনে পকেটে রেখেছিলেন। কিন্তু অন্ধকারে বৃদ্ধ জানলেন কি করে যে ওষুধের পাতাটি নীল রঙের? জয়নাল সাহেব বলল, না চাচা, এটা তো আমার মায়ের জন্য। কিন্তু আপনি জানলেন কি করে? এই অন্ধকারে তো পকেটের ভেতর কি আছে তা দেখাই সম্ভব না। তখন বৃদ্ধ লোকটি বললেন, কে জানে আর কে জানায়, সে খবর তো উপরওয়ালার কাছে। শোনো বাবা, সময় খুব কম। এখান থেকে সোজা গিয়ে ওই পুরনো কালভার্টটা পার হবে। তারপর ডানে গিয়ে বাঁয়ে সরু পথটা জঙ্গল দিয়ে ভেতরে গেছে। সেখানে যাবে, একটা ভাঙা টিনের ঘর পাবে। সেখানে এক মা তার শেষ সম্বলটুকু হারিয়ে স্রষ্টাকে ডাকছে। তার সন্তানের দম আটকে আসছে। এই নীল ওষুধটা তার এখন বড্ড প্রয়োজন। জয়নাল সাহেব বলল, কিন্তু চাচা, আমার মা বাড়িতে অপেক্ষা করছেন, আর আমি তো ওই পরিবারকে চিনিও না। তখন বৃদ্ধ লোকটি বললেন, চেনা না চেনার ঊর্ধ্বে এক বড় পরিচয় আছে বাবা। সেটা হলো ইনসানিয়াত। তুমি যাও, দেরি করলে হয়তো আফসোসের শেষ থাকবে না। বৃদ্ধর কণ্ঠস্বরে এমন এক আধ্যাত্মিক শান্তি ছিল যে জয়নাল সাহেবের আর দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারলেন না। তিনি প্রায় দৌড়ে সেই কালভার্টের দিকে ছুটলেন। ঝোপঝাড় পার হয়ে তিনি সেই জীর্ণ কুঠিরটি খুঁজে পেলেন। ভেতর থেকে বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসছে। তিনি দ্রুত দরজায় টোকা দিলেন। এক নারী জীর্ণ পোশাকে বেরিয়ে এলেন, তার চোখে মুখে চরম হাহাকার। সেই নারী বলল, ভাইজান, আপনি কে? এই মাঝরাতে এখানে কেন? তখন জয়নাল সাহেব বলল, আপনার বাচ্চার কি খুব শ্বাসকষ্ট হচ্ছে? এই নিন ঔষধ, দ্রুত তাকে খাওয়ান। তখন ওই মহিলা যেন আকাশ থেকে বললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার বাচ্চার হাঁপানি উঠেছে, ঘরে এক ফোঁটা ঔষধ নাই।
ডাক্তার শহর থেকে কাল আসবে। আমি যাই নামাজে বসে শুধু আল্লাহকে ডাকছিলাম, হে মাবুদ, তুমি কাউকে পাঠাও। কিন্তু ভাই, আপনি জানলেন কি করে? জয়নাল সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি দ্রুত নিজের হাতে বাচ্চার মুখে ওষুধটি দিলেন। মিনিট পাঁচেকের মধ্যে নীল হয়ে যাওয়া বাচ্চাটির শরীর স্বাভাবিক হতে শুরু করলো। সে ধীরে ধীরে চোখ মেলল। এক অলৌকিক স্বস্তি নেমে এলো সেই ছোট্ট ঘরে। বাচ্চাটিকে আশঙ্কা মুক্ত দেখে জয়নাল সাহেবের মনে হলো সেই বৃদ্ধ লোকটির কাছে ফিরে যাওয়া দরকার। তাকে জানানো দরকার যে ঔষধটা কাজে লেগেছে। তিনি দ্রুত সেই শিমুল গাছতলায় ফিরে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। জায়গাটি একেবারে ফাঁকা। তিনি টর্চ উঁচিয়ে আশেপাশে খুঁজলেন। বৃদ্ধের বসার জায়গায় মাটি পরীক্ষা করলেন। আশ্চর্য, সেখানে কোনো মানুষের বসার চিহ্ন নেই। ঘাসের উপর কোনো চাপ পড়েনি, এমন কি ধুলো মাখা পথে কোনো পায়ের ছাপও নেই। জয়নাল সাহেব আকাশের দিকে তাকালেন। মেঘ সরে গিয়ে এক চিলতে চাঁদ হাসছে। তিনি বুঝতে পারলেন এই পবিত্র ঈদের পর স্রষ্টা তাকে দিয়ে এক অলৌকিক কাজ করিয়ে নিয়েছেন। সেই বিদ্যা ছিলেন হয়তো কোনো নূরানী রূপ। তিনি কেবল দিক নির্দেশনা দিতে এসেছিলেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত ভিডিওতে কমেন্ট করেছিলেন গাজীপুর থেকে মারিয়া ইসলাম, যশোর থেকে হুজাইফা রহমান, সিলেট থেকে তানবীর হাসান এবং রাজশাহী থেকে জুবায়ের আহমেদ। এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।